সবাই সকাল সকাল চলে এসে তা বেশ করেছেন, বেশ করেছেন, বেশ করেছেন। আজকে আপনাদের একটা গপ্প বলবো বলি, শুনুন না। হ্যাঁ, কিন্তু কি গপ্প বলি বলুন দেখি? কি গপ্প বলবো রে বাবা, কি গপ্প বলবো? এই দেখেছেন, আরে চোখের সামনে আমার একটা জলজান্ত গপ্প থাকতি আমি কিনা গপ্প খুঁজে মরতেছি, বুঝলেন না? এই যে সকালবেলা পৃথিবীটা এরকম জেগে উঠেছে, ওই যে কুসুমরঙা সূর্য উঠেছে, ঝিরি ঝিরি বাতাস বইছে, আর এই যে সব মানুষজনদের দেখছেন সব আলিসি ভেঙে, আজ এইসব মানুষজনদের কথাই আপনাদেরকে বলবো, গপ্প করবো। এসব কেবলহাটি গাঁয়ের মানুষজন, কেবলহাটি আমার গাঁ। একটা গপ্পটা এইভাবে শুরু করব গানে গানে। আপনারা আপনারা একটু বসেন, আমি সকলে এক্ষুনি ডেকে নিয়ে আসতে যাচ্ছি। এই কোথায় গেলে সব, এই কোথায় গেলে গো, এ গান ধরো, হে গান ধরো।
পেছনে ঘরের কাগজ কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। আগামী 22শে জ্যৈষ্ঠ আমাদের রানীমার একমাত্র পুত্র মানিকের জন্মদিন উপলক্ষে রানীমা এক সপ্তাহ ব্যাপী মহোৎসবের আয়োজন করেছে। উক্ত মহোৎসবে সকল গ্রামবাসী নিমন্ত্রণ রইল। খৌড়ি করবেন? আরে খৌড়ি করবেন? দিনকাল আর আগের মতো নেই কথা। এই ছেলে ছোকরার দল বড়দের মান্যি গণ্যি করে না, এই নেকা পড়াই মন নেই আলু চাষে আর আগের মতো তেমন লাভ নেই গো। হ্যাঁ, চোখের সামনেই তো দেখছি এই নেকা পড়া ছেড়ে দিয়ে এই দলে দলে সব দালালির কারবারের নাম লেখাচ্ছে। গোটা দেশটাই পুরো একেবারে দালালিতে ছেড়ে গেল। যা বলেছ একেবারে লাখ কথার এক কথা। মাঠে দেখো আলুতে মাঠে করে ভরিয়ে রয়েছে। সব দেখি শুনে কথা এই বাসার ইচ্ছিটাই চলে যাচ্ছে গো। যাচ্ছেই তো প্রত্যেক দিন ক্ষেতের পরিমাণ বেড়েই চলেছে। এই দেখো না, মাথার ঘাম পাইবে এত খেতি দাদন নিয়ে ওই আলু চাষ করলাম। বলতে নেই বা এবছর এই ফলন হলেও মন্দ না, বুঝলে তো, কিন্তু তাতে লাভটা কি হলো বলি ব্যাস বসে দাম পাচ্ছি না। এদের একদম আশকারা দিবেন নি কর্তা। আশকারা দিলেই না একেবারে মাথায় সরি বসবে, মাথায় একদম উঠতে দিবেন নি কর্তা। না দিলে করবো কি? আরে এইভাবে পড়ে থাকলে আলুগুলো যেসব পচে যাবে। যাক খসে যাক। এই তবু আপনি বলবেন আগে মন দিয়ে নেকাপড়া কর, এই তারপর যা করার করবি। হ্যাঁ, এই কথাটাই আমি আগে বলেছি। আমরা যাতে আলুর সঠিক দাম পাই তার ব্যবস্থা কিন্তু তোমাদেরই করতে হবে। হ্যাঁ, ব্যবস্থা ঠিক একটা হবে কর্তা। এই মন দিয়ে নেকাপড়া করলে এই কখনো চাকরির অভাব হয় না। তোমার মতো বলি খালাস, আমার অবস্থাটা যদি একবার বুঝতে। অবস্থা
কর্তা, আমি না বুঝলে কে বুঝবে বলেন? এই যে ভালো করে লেখাপড়া করলে সমস্ত জায়গায় চাকরি বাকরি তো পাবেন নাকি? ওসব বললি হয়? দেখো দেখি কানাই রে একবার জিজ্ঞেস করি। ও, আমি কিছু ভুল বলেছি বোধহয়। ও কি কানাই, আমি কি কিছু ভুল বলেছি? কানাই আর কি বলবে? ওকে জিজ্ঞেস করলেই বা লাভটা কি? ওকে তো আমাদের মতো ভাবতে হয় না। কি বল কানাই? বলবার মতো না। এই মুখ কেন দেখি? এই দাঁড়া। বলছি বলবার মতো আর কি কিছু বাকি রেখেছো তোমরা? তোমাদের মুশকিলটা হচ্ছে তোমাদের দুজনের কথা। তোমরা দুজনই বাদ দিয়ে আর সকলে শুনতে। শুধু তোমরা দুজনই। আচ্ছা, এই একটা কথা বলতে পারি, এই আজকালকার ছেলে ছোকরাদের লেখাপড়া নিয়ে তুমি যেটা বললে সেটাও ঠিক, আর এই আলু চাষ নিয়ে তুমি যেটা বললে সেটাও ঠিক, বুঝতে বললাম না, কানাই আমার কথা ঠিক বুঝবে। আমি ঠিক জানতাম এই কানাই আমার কথা ঠিক বলছে। না, বলি না। এই দেখেন খবরটা ঠিকঠাক মতো হলো কিনা। ওই দেখো, এটা যে বেরিয়ে রয়েছে। ও এক্ষুনি দিচ্ছি কথা। দেখেন কথা। এইবার ঠিক হয়েছে। ঠিক আছে কথা। কথা ও, তোর পয়সা না? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি বাড়ি থেকে বেরিয়ে বসে কিছু। আস্তে আস্তে। আসি কথা। কানাই, কানাই আগে কানাই বলি, এতবার ডাকছি তো কানে কি কথা যায় না? না বলছি, তোর কি মনে হলো আমি কি কানে একটু কম শুনি? কানি তোর মনে হলো না? হ্যাঁ, এই কথাটাই আমি বাড়ির লোকদের বুঝাতে পারি না। তারা মনে করি আমি বোধহয় কানে আজকাল ওই নাপতাম, এটা কিন্তু কানে একটু কম শোনে, বুঝলি না? একটু শেষায় কথা না বললে এরা কানে কিছু শুনতেই পায় না। খালা তো তোমার মতো। এই যে- কানাই, এ আমার ঘরে কটা মাথা আছে বল দেখি? তো ওটি গেলি আমি আর বাঁচবো? হ্যাঁ, তোর খুড়িমা সকাল থেকে ভাত রাতি বসেই আছে আমার জন্য, আর আমি এদিকে গুলতানি করতেছি। আমি আর বাঁচবো বল দেখি? হ্যাঁ, আমি চলি। অগিন্নি, এই তো এসতেছি, তুমি চিন্তা করে নি। অগিন্নি, এসতেছি গো। ওই ওই তোর নামটা জানে কি? কে আমায় বলছেন? এখানে তুমি ছাড়া আর কে আছে? হ্যাঁ? কেন আপনি আছেন, আপনার এই লেটেলটা আছে, আরো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কত গ্রামবাসী তো আছে। নাকা ষষ্ঠী, আমি আমার নিজের লেঠেলের নামটা জানি না। মাফ করবেন না মশাই, আপনারা কাজের মানুষ, সবসময় ব্যস্ত থাকেন, সবসময় কি সবকিছু মনে রাখা সম্ভব? এই তাই বলে আমি আমার নিজের নামটাও ভুলে যাব? যেতেই পারেন। কথায় বলে লোকে নাকি নিজের বাপের নামও ভুলে যায়, এত সামান্য নিজের নাম নয় মশাই। বাজে কথা রাখ, তোর নাম তো কুজো কানাই। হ্যাঁ, কি আশ্চর্য! আমি তো ধন্য হয়ে গেলাম নাই মশাই, আপনি আমার নামও জানেন। হ্যাঁ, আমি ধন্য। কিন্তু কিন্তু একটা ভুল আমি শুধরে। হ্যাঁ ভুল? হ্যাঁ ভুল। এই আমার পিঠে একটা খুঁজ থাকলেও আমার নামের কোথাও কিন্তু সেটা নেই নাই মশাই। আশ্চর্য, তোকে তো সকলে ওই নামই ডাকে শুনেছি। সকলে নয় না, সকলে নয়। যাদের যাদের বিদ্যা বুদ্ধি নেই, শিক্ষা দীক্ষা নেই, ভদ্রতা সভ্যতা বলতে যাদের ভেতরে আর কিছু বাকি নেই, তারাই আমায় ওই নামে ডাকে না মশাই। আমার আসল নাম কানাই, কানাই হালদার নয় মশাই। তাই নাকি? একে। কানাই হালদার? একে। তা বাবু কানাই হালদার, তোমাকে যে এখন একটু কষ্ট করে তোমার এই গোতরটা নড়িয়ে রাজবাড়িতে যেতে হবে। স্বয়ং রানীমা যে তোমার দর্শন প্রার্থী। রানীমা? আগে হ্যাঁ, তোমাকে এখনই আমার সাথে একবার যেতে হবে। এক্ষুনি কিভাবে সম্ভব নয় মশাই, আমার হাতে এত কাজ পড়ে রয়েছে। রানীমাও তার শুধু শুয়ে বসে থাকেন না, এই রাজ্যের মানুষের চিন্তা ভাবনা ওনাকে করতে হয়। ঠিক আছে নাই মশাই, আপনি
আপনি যান, আমি এই কাজগুলো গুছো এক্ষুনি যাচ্ছি। তুই আমার কথায় তো কোনো এই বুঝলি না নাই ওরে রানীমা তোকে ডাকছে, তার মানে কি তিনি তো আর তোমাকে নেমন্তন্ন করে খাওয়াবে না, তিনি তোমাকে তলব দিয়েছেন। হ্যাঁ তলব, ওই যে দেখো দেখো চেয়ে দেখো, বাইরে তোমার জন্য জুড়ি গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। আমার জন্য জুড়ি গাড়ি? তাছাড়া আর উপায় কি ছিল বলো? হেঁটে যেতে বললো তো তুমি একবারে রাত কাবার করে ফেলবে, পিঠে ওই মস্ত কুচ নিয়ে কি আর ভালো করে হাঁটা চলা করা যায়? তুই কি বল? যা বলেছেন নায়েব মশাই, যা বলেছেন। ঠিক আছে নায়েব মশাই, আপনারা আপনারা গিয়ে বসেন, আমি এই জিনিসগুলো গুছো এক্ষুনি যাচ্ছি। আরে কেন তলব করছি? আমি তো কিছু করিনি। তলব ইস, আরে দেখিস বেশি দেরি করিস নি যেন, চল। হ্যাঁ, ডাক পড়েছে ডাক পড়েছে ওরে কানাই, রানীমার দরবারে জানি। ডাক পড়েছে ওরে কানাই, রানীমার দরবারে জুরি গাড়ি দাঁড়িয়ে আছে, দেখেছি, দেখে তোর উঠোন জুড়ে বললাম তো দেখেছি। জুরি গাড়ি দাঁড়িয়ে আছে, দেখে তোর উঠোন জুড়ে। ডাক পড়েছে ওরে কানাই, রানীমার দরবারে। আরে চল চল, না গেলে ঘরে মাথা থাকবে নে। কি শালা রে! ভালো লাগে না রে বাতাসি, এভাবে আর ভালো লাগে না। তোদের রাজাবাবু চলে যাওয়ার পর থেকে আমার আর কিচ্ছুটি ভালো লাগে না। এ আপনি কি বলছেন রানীমা? আপনার তো আর কোনো কিছুর অভাব নেই। খেলে যা, এই অভাবের কথা কি বললো? আমি আমার নিজের কথা বলছি রে বাতাসি, মনটা আমার ভালো নেই। তা কিসে আপনার মন ভালো হয় সেটা বলুন। মুখের কথা খসতে না খসতেই কাজ হয়ে যাবে। তো বুদ্ধিটা বড্ড মোটা বাতাসি, একটু সূক্ষ্ম করে ভাবতে পারিস না? না না রানীমা, এই দেখুন একদম ভাবতে পারি না। কে বললে? কিছু কিছু আমি বুঝি রানীমা। এই যেমন রাজাবাবু গত হওয়ার পর আপনি হয়তো ভাবছেন যে এত বড় জমিদারি কে সামলাবে? দুচ্ছাতা, এই এত বড় জমিদারি সামলানোর কথা এখানে আসছে কোত্থেকে? তোদের রাজা বাবুকে কবে আমি এই জমিদারিতে নাক গলাতে দিয়েছি? হ্যাঁ, সে কাজ তো আমি বরাবর একাই করে এসছি নাকি? সে তো নিশ্চয়। তাহলে আরে হতভাগী, আমি আমার মনের কথা বলছি। এই যে এত অল্প বয়সে তোদের রাজা বাবু আমাদের ছেড়ে চলে গেলেন, এই আমার উপর কতখানি চাপ বেড়ে গেল বলতো। এই যে সামনের মাসে আমার মানিকের জন্মদিন, ভেবেছি বেশ ঘটা পটা করে একটা মৎসবের আয়োজন করব। সে কি কম হ্যাপার কাজ? তিনি থাকলে এদিক তার দিব্যি সামলে নিতে পারতেন। হ্যাঁ, সে তো নিশ্চয়। 7 দিন ধরে উৎসব চলবে, বাইরের দেশ থেকে কত লোকজন আসবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, উৎসবের আয়োজন করা, কোনো দিকে যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। হ্যাঁ, তা নজরটা না আপনার খুব কড়া রানীমা। আপনার নজরেরই কারও কোনো কিছু করবার জোনে বলছিস? হ্যাঁ, সে আমি জানি, কিন্তু এভাবে একা একা সব সামনে উঠতে পারছি না রে। না না রানীমা, সব কাজ আপনি একা সামলাতে যাবেন কেন? সবাইকে কাজটা আপনি ভাগ করে দিন। না 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 না,
পাগল নাকি? কাউকে আমি বিশ্বাস করি না। যেদিকটা না তাকাবো সেদিকটাই গন্ডগোল করে রেখে দেবে। আরে বাবা, দেশের কাজ চালানো কি চারটিখানি কথা? দেশের কাজ? এ তো আপনার নিজের ছেলের জন্মদিনের মৎসব। তাতে কি? তাতে কি? আমার ছেলে কি আমার জমিদারির বাইরের লোক? তার জন্মদিনের উৎসব সে তো আমাদের জাতীয় মহোৎসব, তাই না? সে তো বটেই, সে তো বটেই। আপনার একমাত্র সন্তান, সে তো আমাদের সন্তান তুল্য নাকি? মানিক, ও বাবা মানিক, আবার কি কাণ্ড ঘটালি বাবা? কি হলো, কথা বলছিস না কেন? ফেলে দিয়েছি। কি ফেলে দিলি বাবা? ওই বুড়ো পণ্ডিত মশাইটা বড্ড বাড়াবাড়ি করছিল, খালি বলে এটা পড়ো সেটা পড়ো। কত করে বললাম আমার এখন পড়তে ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগছে না, তো কিছুতেই কথা কানে তোলে না। তাই আমি এক লাথি মেরে ওকে চেয়ার থেকে ফেলে দিয়েছি। তুই কি কাণ্ড! বুড়ো মানুষ তাকে এইভাবে চেয়ার থেকে ফেলে দিতে আসে? তো পড়তে ভাল লাগছে না, তুই আমার কাছে চলে আয় বাছা। তাই তো বলেছিলাম, এটা বলে কি পড়া শেষ না করে উঠতে দেবে না। কি সাহস! সি, 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 সি। পণ্ডিত মশাই মান্যি গুণী লোক, তার সঙ্গে কেউ এমন ব্যবহার করে? এই বাতাসি, তুই আর বেশি ফুট কাটিস না তো। ওসব পণ্ডিত পণ্ডিত আমার ঢের দেখা আছে, নিশ্চয়ই আমার বাছাকে কিছু বলেছে। না হলে মানিক অমন করতেই পারে না। বেটা আমাকে বলে কি কি? অপদার্থ! দেখেছিস দেখেছিস বাতাসি, বলেছিলাম না সব দোষ ওই পণ্ডিত তার। তুই 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 কাঁদিস না বাচ্চা, আমি কালই তোকে একটা নতুন পণ্ডিত এনে দেব, কেমন? ওই নাও, শুরু হয়ে গেল। এই দুদণ্ড বসে যে একটু সংসারের দিকটা দেখবো তারা জনেই গা। এই 5 জনের কথা ভাবতে ভাবতে আমার জীবনটা কেটে গেল। ভেতরে আসুন নায়েব মশাই। কি হলো, পাওয়া গেছে? পাওয়া যাবে না মানে? হ্যাঁ, একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি। আসতে আপত্তি করেনি তো? এই আপনি কি বলছেন রানীমা? আপনি হুকুম করেছেন, কার ঘাড়ে দুটো মাথা আছে যে সে হুকুম অমান্য করবে? নিয়ে যখন এসছেন তাহলে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন কেন? ভেতরে নিয়ে আসুন। আরে কোথায় গেলি রে? বেটার ছেলেকে ভিতরে নিয়ে আয়। চল রানীমাটাকে চল। আমার আমার পেন নাম নেবেন রানীমা, আমি তো খাজনাপত্র কিছু বাকি রাখিনি, তাহলে আমাকে এখানে এভাবে। তোমাকে তলব দিয়েছেন কে? আগে রানীমা, কাজে প্রশ্ন যা করার তিনি করুন, তার বদলে যদি পাল্টা তুমি প্রশ্ন করো তো কি করে চলবে? ঠিক আছে রানীমা, আপনি বলুন। তুমি শুনেছো নিশ্চয়ই সামনের আর আমি জানি রানীমা, আপনার ছেলে মানিকের জন্মদিন, গ্রাম শুদ্ধ লোকের নিমন্ত্রণ। ব্যাস, তাহলে তো সব খবর পেয়েই গেছো। সেই জন্য আমাকে কেন এখানে ডেকে পাঠালেন, এটা আমার এই মোটা মাথায় ঢুকছে না রানীমা। ঢোকার কথাও নয়। একে বলি, এসব সূক্ষ্ম শিল্পের ব্যাপার, অনেক মাথা খাটিয়ে বের করতে হয়। শোনো, অনেকের মুখে আমি তোমার ঝুরি বোনার প্রশংসা শুনেছি। এখন হয়েছে কি, আমার মানিকের জন্মদিন উপলক্ষে আমি এই গোটা রাজবাড়িটাকেই সুন্দর করে সাজাতে চাইছি। সেটা খুব ভালো কথা রানীমা, কিন্তু এই সাজানোর ব্যাপারে আমি আহ, এই কথার মাঝখানে কথা বলো না তো। আমার আবার ভাবটা কেটে যায়। আরে ও বাতাসি কি বলছিল যেন? ওই যে জন্মদিনের মৎসব। হ্যাঁ, তো জন্মদিন উপলক্ষে আমি রাজবাড়িটাকে এমন ভাবে সাজাতে চাইছি যেন বেশ একটা গ্রাম গ্রাম ভাব ফুটে ওঠে। রাজবাড়ির পাকা দেওয়ালে গোবর আর মাটি লেপে তাতে আলপনা দেওয়া থাকবে,
আর তার সাথে থাকবে আলপনা দেওয়া মাটির থাম, মেঝেতেই সাজানো থাকবে নানান মাপের হাড়ি কলসি নকশা কাটা। বাহ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে রানীমা। ধুর ছাতা, এই তোমার থেকে মতামত চেয়েছি। যা বলছি মন দিয়ে শোনো। আর সেই সঙ্গে আমি এবার রাজবাড়িটাকে ঝুড়ি দিয়ে সাজাতে চাইছি। সুরি? হ্যাঁ হ্যাঁ, ঝুড়ি, ছোট বড় নানান মাপের নকশাদার ঝুড়ি তোমার হাতে বোনা। বুঝতেই পারছো, সেজন্য আমার তোমার সাহায্য দরকার। তাই কাল থেকে টানা 1 মাস তুমি আমার হুকুম মতো এই রাজবাড়িতে বসে ঝুড়ি বুনে যাবে। যথা আজ্ঞা রানীমা, যথা আজ্ঞা। কি হলো, এখনো বসে আছো যে? সব কথা তো পাকা হয়ে গেল। ওই জন্যই তো বসে আছি রানীমা। এত বড় একটা কাজের বরাদ দিলেন, এদিকে আমার হাত যে একদম খালি রানীমা। এই এতগুলো মাল বুনতে গেলে কত কাঁচা মাল লাগে, বাঁশ, বেত, পাট, ছন, এই এতগুলো মাল কিনতেই তো অনেক টাকার ধাক্কা রানীমা। এই তাই বলছিলাম কি, ওই অগ্রিম কিছু পেলি পরে। চুপ এ? চুপ চুপ চুপ, একদম চুপ। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ভুলে যাস না, রানীমার ছেলে মানি আর আমাদের আগামী দিনের রাজা বাবু। তার জন্মদিনে এত সুন্দর একটা বরাত পেয়েছো, কোথায় নিজেকে ধন্য মনে করবে তারা তুমি টাকা চাইছো? না, না, আমার কথাটা শুনুন। কি কি শুনবো, কি কথা শুনবো? তুই তো রানীমার সামনে আমার মানিজ্য মাটিতে মিশিয়ে দিচ্ছিস। রানীমা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর দিকটাও তো একটু দেখতে হবে আমাদের নায়ক মশাই। হ্যাঁ? প্রজার যাতে মঙ্গল হয় সেদিকটা দেখাও তো আমার দায়িত্ব নাকি? ও শোনো, তোমার এই কাঁচা মাল নিয়ে তোমায় আর ভাবতে হবে না, ও সবগুলো তুমি আমাদের উপরেই ছেড়ে দাও, কেমন? কি খুশি তো? রানীমা, এই 1 মাস রাজবাড়িতে বেকার কাটলে আমার সংসারটা কি করে চলবে রানীমা? আচ্ছা, তা এই তুমি পড়ে রয়েছে তোমার সংসার নিয়ে, এই তোমার সংসার নিয়ে পড়ে থাকলে আমার চলবে? দেখছো সামনে একটা এত বড় মৎস্যবের চাপ, যেদিকটা না দেখলে মানে খেটে ঘ করে রেখে দেবে। রানীমা, বাড়িতে আমার বুড়ি মা আছে, একটা ছোট বোন আছে, এই 1 মাস তারা কোথায় যাবে, কি খাবে? লাঠি মেরে বাড়ি থেকে বার করে দাও। আগে বলছি, একটা লাঠি মেরে বাড়ি থেকে বার করে দাও। একটু আগে আমার পণ্ডিত মশাই আমার কথা শুনছিল না বলে তাকে আমি একটা লাঠি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছি। তুমিও তোমার মা বোনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। আর তারা যদি বাড়িতেই না থাকে তাহলে তাদের নিয়ে তোমার কোনো ঝামেলাও রইল না। বাহ, 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 বাহ। এবারে রাজার ছেলের উপযুক্ত, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমারও একদিন বয়স হবে, বিয়ে হবে, সন্তান হবে, সেই সন্তানও একদিন বড় হবে। তখন তোমার বুড়ো বয়সে তোমার সন্তান যদি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে ছোট ছোট মুখে বড় কথা, আমার মাফ করবেন রানীমা, ছোট মুখে বড় কথা, রানীমা, আমার মাফ করবেন, ছোট মুখে বড় কথা। মা, ও মা, লোকটা কি আমার সঙ্গে ঠাট্টা করে গেল? তুমি খাও। কেমন আসব মানুষ বানাইলা রে দয়া, তারে মানুষ হইতে বাঁধে। কেমন আসব মানুষ বানাইলা রে দয়া, তারে মানুষ হইতে বাঁধে। চলন বলন কথার ধর ঠিক মানুষের মতো, চলন বলন কথার ধর ঠিক মানুষের মতো। তবুও যে তার অন্তরেতে নাই কম
বানাইলা রে দয়া তারে মানুষ কইতে বাধে সবাই মিলে এইভাবে একসঙ্গে চেঁচামেচি করলি কারো কথাই তো কিছু বোঝা যায় না। হ্যাঁ বলিও না আপনার কি হয়েছে কি? হ্যাঁ সবাই মিলে এইভাবে একসঙ্গে গোল করছে কেন? আশ্চর্য ব্যাপার কর্তা, এই সবাই মিলে একেবারে খেপে উঠলো কেন? ও কর্তা, আমার একটু বুঝায় বলেন না ব্যাপারখানা কি? না না শুধু ঠিকই আছে, কিন্তু সবাই মিলে এইভাবে একসঙ্গে গোল করছে বলছি হয়েছেটা কি? আরে কি হয়েছে কি? আপনি আমারও ধমকাচ্ছেন কেন? আমি তো কিছু করি নাই। বলো যা, কিছুই যদি দেখনি, কিছুই যদি বোঝনি, তাহলে এখানে দাঁড়ায় দাঁড়ায় করছে নাকি? হ্যাঁ কালা ওরিও কানাই, ওরে আমার একটু বুঝায় বলবা কি হয়েছে? বুঝাই বলি কি লাভ? অর্ধেক কথা তো তোমরা শুনতেই পাও না। হ্যাঁ সেই তো বলছি এখনো পর্যন্ত কোনো কথাই তো আমাদের কানে আলো না। আরে কানে যখন আসেনি আর এসে কাম নাই। একটু চুপ মারো, একটু চুপ মারো। না না কানাই, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতেছি না। আরে দেশে কি আর ঝুড়ি বোনার লোক নেই রে? যে এক মাস ধরে তোকেই ঝুড়ি বুনে যেতে হবে? শুধু ঝুড়ি বুনতে হবে নি, পুরো কাজটাই করতে হবে বিনে পয়সা। বলো দেখি। ওরা জগতেরা শেষ রইল না। হ্যাঁ এরপর কি হবে সেটাই ভাবছি। ঠিক কথা। কি আবার হবে? এখন কোপ পড়েছে আমার দাদার ওপর, এরপর রানীমার আমাদের সকলের ওপর বিষ নজর পড়বে। যা বলেছিস কুসুম, এই রানী বেঁচে থাকা পর্যন্তই এই রাজ্যে বোধহয় বাস করা যাবে না। না না সব তো ঠিক আছে, কিন্তু এখন তোমরা বলো এই কানাই ও কি তার মার বোনরে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে? আমরা এখন কোথায় যাব? তিনকুলে তো কেউ নেই আমাদের। আমি একটা কথা বলবো, বলছি তোমাদের কথা যেটুকু আমার কানে আলো আর কি, তাতে মনে হচ্ছে যে কানাই বুঝি বড় বিপদে পড়ে গেছে। তাই যদি হয় তাহলে চলো না সকলে মিলে গিয়ে ওই রানীমার কাছে দরবার করি। আমাদের বিপদের কথা শুনলে নিশ্চয়ই তিনি একটা কোনো সমস্যার সমাধান বাঁধতে দেবেন। কি বল কানাই? বলছি কাকা তুমি একটু চুপ করবা? আমি তো সকলে ভালোর জন্যই বলি। না না তোমাকে আর কারণ ভালো করতে হবে না। বলছিলাম কি তুমি তোমার মুখটা একটু বন্ধ করবা। ওই দেখো বাতাসে দিয়ে আসছে। এই মরেছে আবার সেই বাতাসে। এই রানীমারে গিয়ে বলে দেবে তোমরা বিপদে। এই যে তোমার আক্কেলটা কি বলো তো? কেন? আমি তো কিছু করিনি। কিছু করোনি মানে? কিছু না করলে আমাকে এখানে এইভাবে দৌড়ে আসতে হয়? না মানে বলি রানীমা তোমারে কি হুকুম দিয়েছিল? হুকুম দিয়েছিল আমারে? কি হুকুম দিয়েছিল বলো তো? অত আমতা আমতা করার কি আছে? তোমার না কাল থেকে রাজবাড়িতে বেগার খাটতে যাওয়ার কথা। দিব্যি ভুলে মেরে দিয়ে বসে আসো। হ্যাঁ ভুলে মেরে দিইনি, তবে কি তবে? রানীমা তোমারে যেতে বলেননি? যেতে বলেছিল, কিন্তু রাজবাড়িতে এক মাস ধরে বেকার খাটলি পরে আমার সংসারটা কি করে চলবে? হায় আমার কপাল! তোমার সংসার নিয়ে ভাবতে গেলে আমাদের চলবে? সামনের মাসে রাজবাড়িতে মৎসব, আর দুদিন পর থেকে রাজবাড়ি সাজানোর কাজ শুরু হয়ে যাবে। ঠিক সময় ঝুড়িগুলো না পেলে কাজটা শুরু হবে কি করে শুনি? আমি কি করে বলবো? এখানটা ঝুড়িবন্দি কত সময় লাগে জানা আছে তোমাদের? তুমি নায়েব মশাইয়ের হুকুম অমান্য করতে চাইছো? আমি নায়েব মশাইয়ের হুকুম অমান্য করতে চাইছি না, আমি তোমাদের বিষয়টা বুঝাই বলতে চাইছি। আমারে বুঝিয়ে কোনো লাভ নেই। তোমারে ধরে নিয়ে যাওয়ার জন্য নায়েব মশাই যখন পিয়াদা পাঠাবে, তখন যা বোঝানো ওদের বুঝি। হ্যাঁ পিয়াদা পাঠাবে? পিয়াদা পাঠিয়ে কি লাভ? তোমার এই নায়েব মশাইয়ের পিয়াদা কি আর আমার মতন ঝুড়ি বুনতে পারবে? তারা তো কেবল এই এলো পাতানি লাঠি চালাতে পারে। ঠাট্টা হচ্ছে? হ্যাঁ আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে? ঠাট্টা করছি না, যেটা সত্যি সেটাই তোমারে বুঝাই বলতে চাইছি। পিঠে পিয়াদার লাঠির ঘা পড়লে না সত্যি বলে বেরিয়ে যাবে। কোথায় বলেন
কানা খোড়া কোনোটাই নই, বুঝলে? কানা করা না এসব তো কি হয়েছে? তুমি মানুষটাই এমনিতে ভীষণ বজ্জা। এই বজ্জাতে কি দেখে? দেখতে হয় না, এমনিতেই বোঝা যায়। যাদের চেহারা এমন বদকত, তারা কখনো ভালো লোক হতে পারে? এই তোমাদের রানীমার ছেলের পিঠেও তো এই মস্ত বড় একটা পুজ আছে, এই দাদা পুজোর থেকেও বড়, তাহলে সেই লোকটা আরো বেশি বদমাইশ। ইস, কি আস্পর্ধা গো, কি আস্পর্ধা! এইটুকু একটা ধনী লঙ্কার মুখে এত বড় কথা! বলি রানীমার কানে কথাগুলো গেলে লোকে পাবে? কুসুম, বড়দের মুখের উপরে ওইভাবে কথা বলতে নেই। না না, ওরে বলতে দাও। বোনটাকে তো বেশ ভালোই তৈরি করেছে দেখছি। এখন থেকে মুখে যা হই ফুটছে, পরে সব দিক সামলাতে পারলে হয়। কি বলছো কি বাতাসি? ও কি বুঝে শুনে বলেছে? না রে দাদা, আমি বুঝে শুনে বলেছি। চুপ মার, দাও দিকে দাও। বলি ওরে হটিয়ে দিলে তুমি পার পেয়ে যাবে। রানীমার রাগ তো জানো না? জানি বাতাস, জানি। তোমাদের এই রানীমার আর কিছু থাকছেই না থাক, রাগ আছে 16 আনার উপর 18 আনা। সারা জীবন তো ওইটাই করে এসছেন, রাগ দেখিয়েছেন, আর সেই রাগের আগুনে চারিদিক জ্বলিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছেন। কি? তুমি রানীমারে অপমান করো? দাও, তোমারে আমি মজা দেখাচ্ছি। আমি এক্ষুনি গিয়ে নাইম মশাইয়ের কাছে তোমার নামে নালিশ না করেছি তো আমার নামে বাতাসি না। যাও। এই তো শোনা তোমাদের ওই নায়েব মশাইয়ের কাছে গিয়ে নালিশ করা, আমার তাতে কিছু আসে যায় না। তোমাদের এই রানীমারে আর নায়েব মশাই আমি খুব একটা ভয়টারও পাই না। আর তাছাড়া ওনারা ভালো মতনই জানেন যে আমারই মারধর করলি তাদেরই কাজের ক্ষতি। হ্যাঁ, এই আশেপাশে 2-5টা গ্রাম ঘুরেও ওনারা এমন একজনও পাবে না যে কিনা ওই আমার মতো ঝুড়ি বনতে পারে, বুঝছো? যাও। ওই গুমরেই তো গেলে। কি বললে? গুমর? আমাদের মতন দিন আনা দিন খাওয়া মানুষের ওই গুমরটুকু ছাড়ার আছেটাই বা কি বলতো বাতাসি? গতর খাটিয়ে খাই বাতাসি, কারো দয়ার দান নিয়ে বাসি না। কি বলতে চাইছো বলো তো? বলতে তো চাইছি অনেক কিছুই, সবটা কি তুমি বুঝবে? আসলে কি বলতো বাতাসি, আমি তোমারে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। মানে তুমি তো আমাদের মতো ঘরে বংশের মেয়ে নাও, তোমার বাপের অবস্থাও তো নেহাত খারাপ ছিল না, আর সেই বংশের মেয়ে হয়ে তুমি কি নয় জমিদার বাড়িতে চাকরানির কাজ করছো? কেন কাটা ঘায়ে নুনের সিটা দিচ্ছ বলো তো? তুমি কি কিছুই জানো না বলতে চাও? মিথ্যে মামলায় জড়িয়ে পড়ে বাবার জমি জমা ঘর বাড়ি বিষয় আশয় সব চলে গেল। দেনার দায় শুকোতে না পেরে মানুষটি শেষমেশ আত্মঘাতী হলো। মার হাত ধরে পথে এসে দাঁড়ালো। মিথ্যে মামলা কার জন্য বাতাসি? ওই জমিদারের জন্য। ওই জমিদারের জন্যই তোমাদের বিষয় আশয় ঘর বাড়ি সব গেছে বাতাসি, সব। ওই জমিদারের জন্যই তোমার বাবাকে আত্মঘাতী হতে হয়েছে, আর আজ ওই জমিদারের বাড়িতে গতর খাটিয়ে তোমার মার মেয়েকে নিজের পেটের ভাত জোগাতে হচ্ছে। তোমার নিজের উপরে ঘেন্না হয় না বাতাসি? না, হয় না। ঘেন্না হয় না। গোটা গ্রাম জুড়ে শুধু হাড় হাবাদের দল। যেদিকে তাকাও শুধু অভাব আর অভাব। ওই রাজবাড়ি ছাড়া কেমন হাটির আর কোন বাড়িটাতে আমাদের ঠাঁই হতে পারে বলো তো? কে কে আমাদের মুখে দুবেলা দুটো ভাতের জোগান দিতে পারবে? তারা মা মেয়েতে ঘরের কাজ ছাড়া আর কোন কাজটাই বা
সবাই তো আর তোমার মতন ওস্তাদ কারিগর হয়ে জন্মায় না। কি বললে? ওস্তাদ কারিগর? ওস্তাদ কারিগর হয়ে জন্মে আর লাভটা কি বলো তো বাতাসি? যদি নিজের মা আর বোনকে দুবেলা দুটো খেতেই না দিতে পারি। আমি অত শত জানি না। যদি বাঁচতে চাও কাল সকাল সকাল রাজবাড়ি চলে যেও। পারবো না বাতাসি, রানীমার এই অন্যায় আবদার আমি মেনে নিতে পারবো না। তাহলে মরো। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করলে নিজের বাঁচাতে পারবে না, নিজের মা বোনকে নিরাপদে রাখতে পারবে? তুমি তুমি কাল কাজে না গেলে নাই মশাই আবার দলবল নিয়ে এসে তোমার আবার তুলে নিয়ে যাবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত ওইখানেই তোমারে আটকে রাখবে। সেই জন্য বলছি, অহেতুক রানীমার সঙ্গে বিবাদে না জড়িয়ে তার কথাটা একটু মেনে নাও। এই একটা তো মাস দেখতে দেখতে কেটে যাবে। আমি আমি আমার কথা ভাবছি না বাতাসি, আমার কথা ভাবছি না। জানি তুমি মাসিমার কুসুমের কথা ভাবছো, তাই না? আচ্ছা, যত পরিবার হাওয়াতেই হোক না কেন, এই গ্রামের মানুষগুলো এই একটা মাসের জন্য তোমার মা বোনের দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে না? পারবে না কেন? নিশ্চয়ই পারবে, কিন্তু আমরা তাদের সাহায্য নিতে যাব কেন? এই দেখো, শুধু শুধু কি আর সাহায্য নিচ্ছ? নিয়ে ঠেকাই পড়ে এক মাসের জন্য। না বাতাসি না, আমার মার বোনের জন্য আমি অন্য কাউরে অসুবিধায় ফেলতে পারবো না। না, এটা আবার একটু ঘুমার তুমির কথা হয়ে গেল না? হয়তো হলো, হয়তো হলো, কিন্তু আমার মার বোনের জন্য অন্য কারোর কাছে এই হাত পেতে কিছু চাইতে আমার যে হাতে ওর সম্মানে বাঁধবে। বাতাসি বাতাসি বাতাসি, তুমি তুমি যাও, তুমি রানীবাড়ে গিয়ে বলো আমি কাল সকাল সকাল ঠিক কাজে লেগে যাবো। যাও। তাহলে মাসিমার কুসুম? ওদের নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি যেটা বললাম তুমি করো। যাও যাও। বড় মুখ করে বলে তো দিলি, কিন্তু কোথায় যাব আমরা? দিনগুলো তো কেউ নেই আমাদের। যার কেউ নেই তার তার ভগবান আছে। ভগবান? তুই তো ভগবানকে বিশ্বাসই করিস না। আরে কে বললে করি না? ঠেলায় পড়লে আর সকলের মতন আমিও দিব্যি বিশ্বাস করি। মানে? মানে ভগবান দোলই, বুঝলি? প্রতাপগড়ের দুলে পাড়ায় বাড়ি। এই আমরা আমরা একই গুরুর কাছে ঝুড়ি বোনা শিখেছিলাম। সে আজকে ওই প্রতাপগড়ের বুকে বসে চুটিয়ে ব্যবসা করছে। আর আমি মানে মানে অনেকবার বলেছে তার বাড়িতে যেতে পারি না। আজ আজ সত্যিকারের দরকারে তার তার দ্বারস্থ হও। নে গোসলে বেরোতে হবে। নে আজই? হ্যাঁ আজই, নাহলে যে কাল সকাল সকাল রানীবার বাড়িতে কাজে লাগতে পারবে না। নে গোসলে নে, মারে নিয়ে নে। চ চ। রক্ষা করো মা, রক্ষা করো।
তো থেকে যেতে পারতে ভাই। তার যে উপায় নেই ভাই। কাল সকাল রানীমার বাড়িতে কাজে যোগ না দিলে আমার যে নিস্তার নেই ভাই। কিন্তু তুমি পথে ফিরতে ফিরতে যে রাত নেমে আসতে পারে ভাই। বাজার গিয়ে কাজ নেই, তুমি আমার কথা শোনো, আজকের রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল ভোর ভোর রওনা দিও। ও তুমি কিছু চিন্তা করো না ভাই, আমি ঠিক পৌঁছে যাব। এই 1 মাস পর যখন মার কুসুমরে নিতে আসবো তখন এক রাত তোমার বাড়িতে কাটিয়ে যাবো। কথা দিলাম। কথা দিলে তো? কথা দিলাম ভাই, কথা দিলাম। আসি মা, আসিবি কুসুম, সাবধানে থাকিস। আসি বন্ধু, দেখা হবে 1 মাস পর। পথে সাবধানে যেও, সাবধানে থেকো, দেখা হবে। দিন ফুরোলো, সন্ধে হলো, সূর্য গেল অস্তাচল। নামলো আঁধার নদীর পাড়ে, নামলো আঁধার নদীর পাড়ে, শূন্য ভগবানটা আমারে বারবার বারণ করেছিল, বলেছিল আজকের রাতটা তার বাড়িতে থেকে যেতে। এই তো সত্যি সত্যি রাত নেমে এলো দেখছি। আজকের রাতটা কি তাহলে আমাকে কি এই জঙ্গলেই কাটাতে হবে? এই সেই প্রতাপগড়ের জঙ্গল। এককালে জমিদারের বাড়ি ছিল, এখন ভূতের টেরা। তাহলে কানাই আজকের রাতটা কি তোকে ভূতেদের সাথেই কাটাতে হবে? এই কাটালেই বা ক্ষতি কি? ভূতেরা কি মানুষের চেয়ে ভয়ানক নাকি? না 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 কানাই, আর ভেবে লাভ নাই। আজকের রাতটা এই জঙ্গলে কাটিয়ে কাল সকাল গিয়ে রানীমার বাড়িতে যোগ দিবি। যা 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 যা। এই সেই প্রতাপগড়ের রাজাদের বাড়ি। এখন ভূতের ডেরা। এই সাতালটায় শুয়ে পড়ি। কাল সকাল উঠে রানীমার বাড়িতে কাজে যোগ দেবো। কানাই ভেবে লাভ নাই, কোনো চিন্তা নাই, কিছু হবে না। শুয়ে পড় কানাই, শুয়ে পড়। শুয়ে পড় কানাই, শুয়ে পড়।
গাইবো গাইবো যদি যদি আমার গান বটকাতে আসে হাতে পায়ে দৌড়ে ক্ষমা চেয়ে নেবো তোর। এত সুন্দর একটা গান না গেলে চলে। যাই, যা আছে কপালে। लहसुन है, मरीच है, चैंग बैंग छुट्टी है। পটকাটা খেয়ে ফেলেছি, কিছু মনে করো না। তোমরা আমার উপর রাগ করোনি তো? সমুদ্র এসছে। তুই তো কেবল হাটের কানাই, কানাই হালদার, তাই না? তোমরা জানলে কি করে? জমিদারের বেগার খাটতে যাবি বলে একটু আগে মার বোনকে গোটা করে ভগবান দলের কাছে রেখে এলি, তাই তো? সবই তো তোমরা জানো দেখছি, আমি আর কি বলবো? আরে ধর! ফাঁকা জানি বললে ভুল বলা হবে। কিছু কিছু জিনিস আমরা জানি না। এই যেমন তুই ভালো ঝুড়ি বুনতে পারিস জানতাম, কিন্তু তোর গানের গলা যে এত ভালো সেটা সত্যি জানতাম না। সত্যি জানতাম না। তাহলে খুব খারাপ গাইনি বলছো? আরো কি ভালো হলো জানিস, এই এতদিন ধরে আমরা একটাই কলি গিয়ে আসছিলাম, এই পরের কলিটা কিছুতেই আমাদের মাথায় আসছিল না। এই তুই এসে গলের আর একটা কলি বেড়ে গেল। একটা কলি কি বলছো? এই এত সুন্দর একটা গান, এই একটা কলিতে কি থেমে থাকলে চলে? এতে কলির পর কলি গিয়ে মন ভরবে না। তোমরা যদি আমারে বলো, আমি এটারে একটা গোটা গান বানাই দিতে পারি। হ্যাঁ, তাই নাকি? পারবি? তুই পারবি? পারবো কিনা জানি না, তবে হ্যাঁ চেষ্টা করতে পারি। ঠিক বলেছিস, এই চেষ্টা করাটাই আসল কথা। আমাদের বুদ্ধিতে সব ভালো, তোর শুধু একটাই চেষ্টা করার ইচ্ছে তেমন একটা নেই। তা না হলে এই এক জায়গায় ভূত হয়ে পড়ে থাকতে হতো না। এই প্রমোশন পেয়ে আরো কত টপে পৌঁছে যেতাম।
দেখছিস রে কানাই, তোর পিঠের কুচ আর তোর পিঠে নেই। নেই মানে ওটা তোমরা কি করেছো? ওই দেখ তোর পিঠের কুচ এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাচ্ছে। এইটা আমার পিঠের কুচ। হতভাগা, দেখেও বুঝতে পারছিস না? বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করতে পারছি না। তোমরা আমার পিঠের কুচটা সাইডে দিলে। কানাই, আজ তুই এত ভালো গান গাইলি তো, তাই তোর পিঠ থেকে ওটা আমরা সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়েছি। ওই জন্য না আমার কেমন হালকা হালকা লাগছে। এই তো পিঠে এমন কুচ দিয়ে ভালো করে নাচ গান করা যায়। কানাই, আজ তুই গান গেয়ে আমাদের সবার মন ভরিয়ে দিয়েছিস, তাই আমরাও তোর মন ভরিয়ে দিতে চাই। ভরিয়ে দিতে চাই। আর আমরা জানি এ তোর ঝুড়ি বোনার হাত খুব ভালো, কিন্তু তোর ওই পিঠের কুচটার জন্য তোকে কেউ পছন্দ করতো না। তবে তো এখন থেকে তোর আর খদ্দেরের অভাব হবে না। তোর হাতের কাজই এই তোকে ডাল ভাত জোগাবে, পরনে কাপড় জোগাবে, হ্যাঁ, মাথার উপর ছাদ হবে তো। আর তোর যদি খাওয়া পড়ার ভাবনাটাই না থাকে তাহলে ভাবনা রাখিস। কিছু না কিছু না। একটা কথা বলবো, এই আমার বিয়ে হবে। অনেক রাত হলো, তুই এখন শুয়ে পড়। কি সুন্দর গল্প করছিলে তোমরা, করো না? শুয়ে পড় কানাই, শুয়ে ভূতের বরে বদলে গেল জীবন তোমার। জাগো ও জাগো রে, জেগে একবার দেখো ভূতের বরে বদলে গেল জীবন তোমার। জাগো ও জাগো রে, জেগে একবার দেখো ভূতের বরে বদলে গেল জীবন তোমার। জাগো ও জাগো রে, জেগে একবার দেখো। বদলে যাবে সকাল তোমার, বদলে যাবে রাত, বদলে যাবে সকাল তোমার, বদলে যাবে রাত। কথা তোমার থাকবে না আর, ভাত জোগাবে ভাত, তাই তুমি জাগো ও জাগো রে, জেগে একবার দেখো ভূতের বরে বদলে গেল জীবন তোমার। জাগো ও জাগো রে, জেগে একবার দেখো ও জাগো রে, জেগে একবার দেখো ও জাগো রে, জেগে একবার দেখো। আমার বিশ্বাস হচ্ছে না। কি যে বাজে বকছো তোমরা। এ আমার দাদা, আমার নিজের দাদা, বিশ্বাস করো। আরে না না, সে তোর কথা বিশ্বাস করছি কুসুম, নিজের চোখে যা দেখছি তা তো বিশ্বাস করা যায় না। তুই বল, তোমরাই বলো, এ কি সত্যি আমাদের সেই কানাই? আরে তোমরা কি বলবে স্যার? আমি নিজেরাই নিজে চিনতে পারছিলাম নাকি। শুয়েছিলাম জঙ্গলের মধ্যে, সকালবেলা উঠে দেখছি কি ভূতেরা এইসব কাণ্ড করে দিয়ে গেছে। এই বিশ্বাস করো, আমি নিজের গায়ে না সিমটি পর্যন্ত কেটে রেখেছি। না কিন্তু অত বড় একখান কুচ রাতারাতি বেমালুম হাফিস হয়ে গেল না, বলি কি ম্যাজিক নাকি? বলি অনাপদা তোর বিশ্বাস হচ্ছে? হ্যাঁ নিঃশ্বাস কি যে বলেন কথা, কষ্ট দেখতে পাচ্ছি নিঃশ্বাস করছে। আপনি বলেন কিনা ভূত টুত, না না, এ একেবারে আমাদের জ্যান্ত কানা। সেই তো, সেই না, সেইটা এই
কান দুটো ধরেছে, আমি কত দাড়ি কামিয়েছি, আমি চিনতে ভুল করবো? এই যত কথা মশাই কি সব ভুল ভাল থাকে। সেই কথাই তো বলছি, বিশ্বাস না হলে তোমরা নিজেরাই এসে পরখ করে দেখো। এসো এসো। তুমি কি সত্যি সত্যি আমাদের সেই কানাই? কোনে চলে? বিশ্বাস না হয় আমার শুনেই দেখো। আমার আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমার বোন কুসুম কিন্তু আমারে ঠিক বিশ্বাস করছে। কি আশ্চর্য, আমিও তোমাকে অবিশ্বাস করলাম কখন। কিন্তু একটা মানুষ যদি এইভাবে রাতারাতি বদলে যায়, তুই বল কুসুম, সেটা এক ঝটকায় বিশ্বাস করা যায়? এই কথাটাই আমিও বলতে চাইছিলাম। একটা মানুষ হঠাৎ করিয়ে মন পাল্টে যায়। সত্যি পাল্টে যায়। তোমরা তো শুধু পাল্টে যাওয়াটাই দেখছো, আসল জিনিসটা তোমাদের চোখেই পড়ছে না। এই আসল জিনিস কি? এই পোস্টার হাফিস হওয়ার পর থেকে আমার দাদাকে কত সুন্দর লাগছে, সেটা কি ভেবে দেখেছো? এই বাতাসে তুমি কি বলবে? খুব তো আমার দাদাকে পুজো কানাই বলে ডাকবে, আর এখন কি বলে ডাকবে? আরে, শুধু কি আমি একাই ওকে ওই নামে ডেকেছি? একে ওলাটের মানুষ ওকে ওই নামেই চেনে। আমিও নিয়ে সেই জন্য মজা করে। কি গো, তুমি চুপ করে আছো কেন? বলো, আমি ঠিক বলছি কি? তোমাকে আমি আগে যে চোখে দেখতাম, এখনো তাই দেখছি। অমনি পাল্টি মেরে দিয়েছে। বাতাসি, আমি তোমারে বিশ্বাস করি, ভরসাও করি, তাই তো বলছি তুমিও আমারে বিশ্বাস করো। এই কানাই করবে, একটু সময় দাও, ঠিক করবে। আসল ব্যাপারটা কি দাঁড়াবে? যে আসতেছে আমরা কানাইটা তার নিজের নামেই চিনবো। কানাই! কানাই কোথায়? কানাই কোথায়? সানাই, ও কর্তা সানাই সানাই একেবারে সানাই কি হবে? বদ্ধ কালা কানাই কোথায়? কানা, এই তো কানা এই তো কানা নাকি? কানাই কুশ না, কানাই আছে। কুশ নেই, কানাই আছে? না, ব্যাপারটা বড্ড গোলমেলে ঠেকাচ্ছে তো। নায়ক মশাইকে একবার ডাকতে হবে। নায়ক মশাই, এইদিকে আসুন। আসুন নায়ক মশাই, আসুন। আপনি ভেতরে আসুন। আসুন, এই দেখুন, কাণ্ড দেখুন। রে, মুখটা তো দিব্যি চেনা চেনা লাগছে, কিন্তু চেহারাটা একটা দমরান্ন মোচরান্ন খেকুটে চেহারা রাতারাতি একেবারে এরকম টান টান হয়ে গেল কি করে? হ্যাঁ, সেটা তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না। এখানে তোর মুখের সাথে তো চেহারার কোনো মিল পাচ্ছি না। বলি, একটা মানুষকে চেনার জন্য তার এই মুখটাই তো যথেষ্ট, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। কিন্তু কি করে? হ্যাঁ, অমন মস্ত বড় একটা কুচ সেটাকে রাতারাতি উধাও করলি কি করে? আপনার ঠিক কোনটা দরকার নাই মশাই, আমার ওই ফেলে আসা কুষ্টান।
সেটা আমার জানা দরকার। আমি তো সবাইকে বলেছি। তাহলে সবাইকে কি বলেছিস? তাহলে আমি কি করবো? আমি যা জানতে চাইছি তার জবাব দে। গলাটা ছাড়ো, লাগছে তো, নাহলে বলবো কিভাবে? কালকে যখন মা আর বোনকে প্রতাপগড়ে বন্ধুর বাড়ি রেখে বাড়ি ফিরছিলাম, তখন প্রতাপগড়ের জঙ্গলে রাত নেমে আসে। সেখানে আমার ভূতের রানীমার সঙ্গে দেখা হয়েছিল। ভূতের রানীমা? কে? তারা গান গাইছিল, একটাই কলি। আমি তাদের গাওয়া গানে কতগুলো কলি জুড়ে দিলাম, ব্যাস তারা খুশি হয়ে আমার এই পিঠের কুষ্টা সাইডে দিল। ব্যাস এইটুকু? না, আর সকালবেলা উঠে দেখছি আমি গ্রামে ফেরত এসে গেছি, আর আমার মা আর বোনও বাড়ি ফেরত এসে গেছে, ব্যাস। এই কানাই বলছি বলছি এতে কোনো ওই মন্তর তন্তর কিছু নেই? না। বুঝলাম, কিন্তু আজকে যে তোর জমিদার বাড়িতে বেগার খাটতে যাওয়ার কথা, যাসনি কেন? ভুলে মেরে দিয়েছিস তো? এটা কেমন কথা হলো নায়েব মশাই? আজ কানাইয়ের এত বড় একটা আনন্দের দিন, আজকের দিন ও কিনা রানীমার বাড়িতে কাজে যাবে? কেন? আজকে কি এমন হয়েছে যে ও কাজে যেতে পারবে না? আপনি কি বলছেন নায়েব মশাই? আসো জীবনে কত বিশেষ একটা দিন, গুজো কানাই থেকে এক রাতে সোজা কানাই। হ্যাঁ, এখন থেকে আমাদের মতো চিত হয়ে শুতে পারবে, আমাদের মতো লাফালাফিও করতে পারবে, আমাদের মতো দৌড়াদৌড়িও করতে পারবে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর ওকে নিয়ে আদিক্ষেতা করতে হবে না। হ্যাঁ, যত সব। কানাই কানাই, শুনলাম আজকে নাকি তোর জীবনে বিশেষ একটি আনন্দের দিন। তাই আজকের দিনটা ছেড়ে দিচ্ছি, কাল সকাল সকাল জমিদার বাড়িতে পৌঁছে যাওয়া চাই। কিন্তু কিন্তু সেটা যা সম্ভব নয় নায়েব মশাই। তার মানে? মানে রানীমা, ভূতের রানীমার বারণ আছে। ও বাবা, কি বলে রে? ভূতের রানীমার বারণ? তা কি বারণ আছে শুনি? ভূতের রানীমা আমারে বলেছে যে এবার থেকে আমারে কোথাও আর বেকার খাটতে হবে না। আমার হাতের কাজই আমারে পরনে কাপড় দেবে, পেটের ভাত দেবে, মাথার উপর ছাদ হবে আমার। বটে বটে বটে, হ্যাঁ, তোমার হাত জোগাবে, পেটের ভাত, মাথার ছাদ। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি তাকে কোন সম্ভব হয়। এখন চল। এই চল চল। এই কানাই, ওকে কি যেন নাম বললি ওই জঙ্গলটার? প্রতাপগড়ের জঙ্গল। প্রতাপগড়ের জঙ্গল। চলি, আবার দেখা হচ্ছে তোর সঙ্গে। হ্যাঁ আগে নায়ক মশাই, হ্যাঁ, বলছে এই গানটা দুকলি শুনে যাবেন নাকি, যেটা গিয়ে আমি ভূতেদেরকে খুশি করেছিলাম? থাক, তার আর দরকার নেই। এই যে হতচ্ছাড়া, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি কথা গিয়েছো? হ্যাঁ, চলো চলো। নেশে দেখলে কেন রাজি দিলে গা? ঠিক বইলেছ কাকা, অন্যের সুখ দেখলে পরে, অন্যের সুখ দেখলে কারো রাগে জ্বলে গা, অন্যের সুখ দেখলে কারো রাগে জ্বলে গা, অন্যের সুখ দেখলে কারো রাগে জ্বলে গা, নিজের সুখের দিকে তারা কারোর কথা ভাবে না, অন্যের সুখ দেখলে কারো রাগে জ্বলে গা, অন্যের সুখ দেখলে কারো রাগে জ্বলে গা, নিজের কথা
হরি বল। এই মরেছে, আমি মরেছি। এক এক করে বলো, এক এক করে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি বলছি রানী, ও ঘরে সবাই এমন করে চিৎকার শুরু করেছে যেন রাজবাড়িতে পাগলা কুকুর ঢুকে পড়েছে। যান, বসুন। ইয়ে, রানীমা বলছি, বিষয়টা এত অভাবনীয় আর অকল্প। থাক, যা বোঝার আমি বুঝে গেছি। হ্যাঁ রানীমা, আপনি ভেবে দেখুন একবার, ওই বেটা পুজো কানাইয়ের কত বড় আস্পর্ধা। আপনার হুকুম অমান্য করে বলে ভূতের রানীমা ওকে এই রাজবাড়িতে কাজ করতে নিষেধ করেছে। সি 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 সি। এ তো রানীমার মুখের উপরে একেবারে জুতো মারা। না 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 রে, না না রানীমা, আমার বোধহয় কথাটা ভুল বলা হয়ে গেল। না না এই এক তোর দোষ বাতাসি, তোর বুদ্ধি শুদ্ধি এত মোটা যে কি বলি। আরে তোর হসির দিকে জ্ঞান নেই, কাকে কি বলতে হয় শিখিস নি? না না, আমি ভাবলাম একটা চলে তোমার মুন্ডু ঘুরিয়ে দেব। আমার মাকে তুমি জুতো মারার কে? জুতো মারতে হয় আমি মারবো। ও বাবা মানি, তুই কাকে কি বলছিস বাছা? কেন ভুল বললাম কিসে? ও সামান্য একটা কাজের লোক, ও কেন তোমাকে জুতো মারবে? আমি কি মরে গেছি? কি রানীমা, মানিক আপনারে জুতো মারতে চাইছে? চুপ, একদম চুপ। ছেলে আমার, তাকে শাসন করার দায়িত্ব আমার। আমার সমস্যা আমাকে বুঝে নিতে দাও। বাবা মানিক, আমি তোমার মা হই না? মাকে কি অমন কথা বলে? তালে গলে কিন্তু আসল কথাটা চাপা পড়ে যাচ্ছে রানীমা। কিচ্ছু চাপা পড়ছে না, আমি ওই ঝুড়িওয়ালার কথাই ভাবছি। ভাবুন, ভালো করে ভাবুন, তারপরে সময় মতো লেঠেলকে দিয়ে পেটালি শুরু করুন। একে কি নাই বানিয়েছে? শুধু মারার কথা ছাড়া আর কিছু ভাবতে পারেন না নাকি? অপরাধ দেবেন না রানীমা, অপরাধ দেবেন না। কি করবো বলুন, আজীবন ওই একটি কাজ তো দায়িত্ব সহকারে পালন করে এসেছি কিনা। তা বলে ভালো ভালো ভাবনা ভাবতে কি বারণ করেছি? না, ভেবে দেখুন নায়েব মশাই, ওই বেটা ঝুড়িওয়ালা যে নাকি তার পিঠের মস্ত বড় কুচটা নিয়ে হাঁটা চলাই করতে পারতো না, সে নাকি রাতারাতি ভূতের বরে তার পিঠের কুচটা সারিয়ে ফেললো। শুধু তাই নয় রানীমা, কুচটা হাফিস হয়ে যাওয়ার পর ওরে যা দেখতে হয়েছে না। ওরে কেমন দেখতে হয়েছে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমি শুধু ভাবছি আমার আমার মালিকের পিঠের কুচটা সরে গেলে ওকে কেমন দেখতে হবে। আপনার ছেলে কি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আমি আমার অন্যের ছেলের কথা ভাবতে যাবো কেন? বালাই ষাট, কোন দুঃখে ভাবতে যাবেন? মাফ করবেন রানীমা, বলছিলাম বাবা জীবনের পিঠের কুচটা সারবে কিভাবে? কেন? যেভাবে ওই ঝুড়িওয়ালার পিঠের কুচটা সেরেছে সেভাবেই। কি পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলবাত পারে, আলবাত পারে, কিন্তু রানীমা তার জন্য তো বাবা জীবনকে ওই বেটা কানাইয়ের মতন গভীর রাত্রিরে প্রতাপগড়ের জঙ্গলে যেতে হবে। যাবে? শুধু জঙ্গলে গেলেই তো হবে না রানীমা, ভূতেদের দেখা পেতে হবে। পাবে। আর ভূতেরা যখন গান গাওয়া শুরু করবে, তাদের গাওয়া গানে নতুন কলি বসাতে হবে। বসাবে? এ তো আমার মানিকের কাছে সামান্য ব্যাপার। ওটাই তো। কি বলছো কি মা? আমি মাঝরাত্রিরে জঙ্গলে গিয়ে ভূতেদের সঙ্গে গান করবো? হ্যাঁ, ওদের গানে নতুন কলি বসিয়ে সকালবেলা পিঠের কুচটা সারিয়ে বাড়ি চলে আসবি। অসম্ভব, আমি পারবো না। পারবি পারবি। দুকলি গান গাওয়া এমন কি কঠিন কাজ? দরকার হলে ওদের সাথে বসে সাপ ব্যাং খাবি, শুটকি মাছ খাবি, তাও ভালো, কিন্তু সকালের মধ্যে পিঠের কুচটা সারিয়ে বাড়ি চলে আসবি। ইস, শুনেই আমার কেমন ঘেন্না ঘেন্না করছে। করুক। ভেবে দেখ মানিক,
সামনে না হলেও আড়ালে আবডালে সবাই তো তোকে কুজো মানিক বলেই ডাকে, আমি জানি। কিন্তু তোর এই পিঠের কুচটাই যদি না থাকে তাহলে তো আর কেউ তোকে ওই নামে। কিন্তু ওই ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে চারপাশে ভূতের দল সবাই মিলে খ্যানখ্যানে গলায় গান করবে, আমি কি তাদের মাঝখানে দাঁড়িয়ে? না না না, এই আমি পারবো না। না না ছাতা, এই তো কিছু বুঝতেই চায় না। আরে বাবা, তুই কি ওখানে একা যাবি? আমরাও তো তোর সঙ্গে যাব নাকি? তোমরা সবাই যাবে? সত্যি বলছো? তোমার কথা আমার ঠিক বিশ্বাস হয় না। এই প্রজাদের কাছে যা বলি তা তোমার শোনারই বা দরকার কি, আর বিশ্বাস করারই বা দরকার কি? তোকে কি আমি মিছে কথা বলবো বাছা? ভ্যানটারা রাখো তো, কি করতে চাও স্পষ্ট করে বলো। শোন, তোকে ওই জঙ্গলের ভাঙা চাতালটার উপর বসিয়ে আমরা দূর থেকে তোর উপরে কড়া নজর রাখবো, তোর কোনো ক্ষতি হতে দেব না। আর আমি 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 কি করবো? তোর কাছ তো সব থেকে সোজা। ভূতেরা গান গাওয়া শুরু করলে ওদের গানে টুক করে নতুন কলি বসিয়ে দিবি। ব্যাস, খেললা ফাতে। ব্যাস, খেললা হাতে। চল রে সবাই ভূতের বাড়ি চল, ভূতের বাড়ি যাচ্ছে রানী সামনে ঘুরোর পর। ভূতের বাড়ি চল রে সবাই, ভূতের বাড়ি চল। ভূতের বাড়ি যাচ্ছে রানী সামনে ঘুরোর পর। কোথায় আছে ভূতের ঘর? মাঠ পেরিয়ে কোথাও ঘর। কোথায় আছে ভূতের ঘর? মাঠ পেরিয়ে কোথাও ঘর। ভূতের রানী থাকে সেটাই সঙ্গে ভূতের দল। যাচ্ছে মানিক যাচ্ছে রানী চল। ভূতের গানে সুর মেলালে মিলবে রানীর বর। যাচ্ছে মানিক যাচ্ছে রানী চল। ভূতের গানে সুর মেলালে মিলবে রানীর বর। ভূতের বাড়ি চল রে সবাই, ভূতের বাড়ি চল। ভূতের বাড়ি যাচ্ছে রানী সামনে ঘুরোর পর। ভূতের বাড়ি চল রে সবাই, ভূতের বাড়ি চল। ভূতের বাড়ি যাচ্ছে রানী সামনে ঘুরোর পর। কোথায় আছে ভূতের ঘর? মাঠ পেরিয়ে প্রতাপগড়। ভূতের রানী থাকে সেটাই সঙ্গে ভূতের মা, আমার না সত্যি খুব ভয় ভয় করছে। তোমরা তোমরা ঠিক আড়ালে থাকবে তো? হ্যাঁ 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 বাবা, আমরা আমরা ওই ওই গাছটার আড়ালে থাকবো। তোমরা তুমি বসো 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 বসো, গানের কলি ভালো তুমি। বসো বসো বসো। এই এই চল চলুন। রানীমা বলছি বলছি আমি কি বাবা জীবনের পাশে থাকবো? থাকবেন কেন? যদি ভূতগুলো ওই কুচটা সরাতে গড়িমসি করি, বেঘর বাই দেয়, তাহলে তখনই লেঠের কেটে পিটাবো। বুঝতে দেবে নাতি দেখাচ্ছে। চলো 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 চলো। তুমি না বাবা। আমি না। বসো 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 বাবা, তুমি বসো বসো ও বসো। তুমি হ্যাঁ তুমি গানের কলি ভাবো।
গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হে। গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হে। আমি মানি। আমাদের গান মাটি করলি কেন? গান মাটি করবো কেন? আমি তো তোমাদের গানে নতুন কলি জুড়ে দিলাম। নতুন কলি? কে তোকে আমাদের গানে কান পাততে বলেছে? কি আবার বলবে? আমি তো জানি তোমাদের গানে নতুন কলি জুড়ে দিলে তোমরা খুব খুশি হও। খুশি হয়ে তার পিঠের কুচ ছাড়িয়ে দাও। পিঠের কুচ ছাড়িয়ে দে? এই তো আমাদের গায়ের এক চাষার বেটাকে তোমরা তাই করেছো। হাতত ছাড়া তোর তো সাহস কম নয়, তার সাথে তুই নিজের তুলনা করছিস। সারির মতন গা গা করে আমাদের এত সুন্দর গানটার 12টা বাজিয়ে দিলি তুই। না 12টা বাজাবো কেন? আমি তো তোমাদের ভালোর জন্য। ভারতে তুই কাঁচা গোল্লার নাম করলি। কাঁচা গোল্লার নাম শুনলে আমাদের বমি পায়। আরে তোমাদের বমি পেলে কি হবে? কাঁচা গোল্লা খেতে আমার তো দিব্যি লাগে। চুপ! তুই গানের কি বুঝিস? গানের আবার বোঝাবুঝি কি আছে? তোমরা এক কলি গাইলে আমিও পরের কলিটা বানিয়ে দিলাম। এবার নাও তাড়াতাড়ি আমার পিঠের কুচটা খসিয়ে দাও তো। তাড়াতাড়ি সোজা হয়ে হেঁটে বাড়ি যাই। এমনিতেই এখানে যা মশা, তার উপর তোমাদের গায়ের মোটকা গন্ধ। দাঁড়া, দেখাচ্ছি মজা। বেটা অসভ্য, বেতালা কোথাকার। এই, ধর তুই বেটাকে।
করে চাপা